জীবন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু যখন কেউ হতাশায় ডুবে যায়, তখন সে ভুলে যায় এই নিয়ামতের মূল্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামে আত্মহত্যা কেন হারাম এবং কিভাবে কোরআন আমাদের জীবনকে রক্ষা করতে শেখায়, এ নিয়েই আজকে বিস্তারিত। সূরা আন-নিসা তে আল্লাহ বলেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এই আয়াত শুধু আত্মহত্যা নয়, আত্মধ্বংসাত্মক যে কোনো কাজের বিরুদ্ধে সতর্ক করে। ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধ ও দারিদ্র্যের সময়েও সাহাবারা আত্মহত্যা করেননি। ইসলামের প্রথম যুগে সাহাবারা কঠিন যুদ্ধ, দারিদ্র্য ও ক্ষুধার মধ্যেও ধৈর্য ধারণ করেছেন। উহুদের যুদ্ধে হানজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, কিন্তু হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেননি, বরং আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে আত্মহত্যা করে সে জাহান্নামের সেই কাজই বারবার করবে। সহিহ বুখারী, মুসলিম। কোরআনে আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা আন-নিসা 4/29। সাহাবারা বিশ্বাস করতেন জীবনের প্রতিটি কষ্ট আল্লাহর পরীক্ষা, আর ধৈর্যই মুক্তির পথ। তারা দারিদ্র্য ও ক্ষুধার সময়েও আল্লাহর উপর ভরসা করেছেন। যেমন কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিদান দেওয়া হবে। সূরা আজ-জুমার 39/10। আত্মহত্যা নয়, বরং আল্লাহর পথে শহীদ হওয়াকে তারা সর্বোচ্চ সম্মান মনে করতেন। এভাবে সাহাবাদের জীবন আমাদের শিক্ষা দেয়, কষ্ট ও হতাশার সময়েও ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা কখনো হারানো যাবে না। আজকের সমাজে হতাশা, মানসিক চাপ মানুষের মনে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে, কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, যা আশা ও মুক্তির দরজা খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবী কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ় থেকেছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ 94/6। যা জীবনের প্রতিটি সংকটে আশার আলো। ইতিহাসে দেখা যায়, হুদের যুদ্ধে মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হলেও তারা হতাশ হননি, বরং ঈমানকে শক্ত করেছে। আল্লাহর দিকে ফিরে আসা মানে আত্মার প্রশান্তি খুঁজে পাওয়া, যা কোনো দুনিয়াবি উপায়ে সম্ভব নয়। কোরআন আমাদের শেখায়, আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা তালাক 65/2। তাই জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখা, এটাই প্রকৃতি মুক্তি ও আত্মহত্যার প্রবণতা থেকে রক্ষা পাবার পথ। আজকের সমাজে হতাশা, মানসিক চাপ, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব সব মিলিয়েই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। সূরা জুমার 39/53। জীবন যত কঠিনই হোক, আল্লাহর কাছে ফিরে যাওয়াই মুক্তির পথ। আত্মহত্যা নয়, আত্মশুদ্ধি চাই। নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত, প্রকৃতি বন্ধুদের সাহচর্য, এগুলোই হতাশা দূর করার পথ। আল্লাহ বলেন, যে একজন প্রাণকে রক্ষা করে সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। সূরা মায়েদা 5/32। তুমি মূল্যবান, তোমার জীবন আল্লাহর দেওয়া। যদি কখনো মনে হয় তুমি একা, মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন। আত্মহত্যা নয়, আল্লাহর রহমতের দিকে ফিরে যাও। জীবনকে ভালোবাসো,
কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন। পরিশেষে বলতে চাই যে আমরা কেউ একা নই। সর্বাবস্থায় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এটুকু আত্মস্থ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।